আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন। আপনারা হয়তো বলেন হুজুর কোরআন শরীফের দলিল আছে? আরে গৌসে পাকের শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কোরআন মাজিদের 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলে কি আছে আয়াতে? এই আয়াতটি শুধু গৌসে পাক নয়, খাজা গরিব নওয়াজ এক কথায় আল্লাহ পাক যে বলেছেন, আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই 4 নাম্বার যে নবীন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন, এই সালেহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তি। আমার গৌসে আজম ছিলেন নেককার ব্যক্তি। এই আয়াত সূরা শুরা আয়াত 23 গৌসে আজমের শানে, খাজা গরিব নওয়াজ শানে, তরিকতের সমস্ত আউলিয়াদের শানে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমার তাফসীর পড়ো, বড় বড় তাফসীর কারকগণ লিখেছেন এই আয়াতটি আল্লাহর সলিহিন বান্দাদের শানে অবতীর্ণ হয়েছে, আবার আহলে বায়াতের শানে অবতীর্ণ হয়েছে। আরো জোরে বলুন। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আহলে পাককে সালাম দেই না? কি বলি? আসসালামু না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ দরুদ সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার আলে পাকের উপরে। আল অর্থ আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। যত সময় আহলে বায়াতের উপরে আপনি ওয়া আলা আলে মুহাম্মদ আপনি না পড়বেন, আপনার নামাজ সঠিক হবে না। বাবাজি, আমার নামাজের হকিকত আপনাকে জানা লাগবে বাবা। এ সোনা মানিকেরা আমার, শুধু এতটুকুই নয়, আবার নামাজ রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, সব কিছু আল্লাহ। কিন্তু বাবা আমরা যখন নামাজে তাশাহুদে বসি তখন আমরা কি পড়ি জানেন? আপনার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়েন না? এর অর্থ হলো এটাই, এই নবীর উপরে দরুদ ও সালাম। জোরে বলুন। এখন আপনারা মৌলবি টোলার মানুষ বলুন, নামাজে বলছি এই নবীর উপরে দরুদ ও সালাম, আর নামাজ থেকে বাইরে এসে বলছি আমি নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। নামাজে বলছেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছেন নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। হে বন্ধুলি আমার, বোঝা গেল আপনার কর্মের সঙ্গে আর আপনার বলার সঙ্গে মিল নাই। তাহলে বোঝা গেল আপনার জানার অভাব আছে। যদি মনে করেন নবী মদিনায়, ইয়ানি কি আমার ভাইজান পাশে, আমি বললাম এই ভাই, এই ভাইয়ের উপরে শান্তি বর্ষণ হোক। নবী যদি মদিনায় থাকে তাহলে তো আমাদের বলা দরকার ছিল আসসালামু আলাইকা আইয়ুহার রাসূলু, ওই নবীর উপরে দরুদ সালাম যিনি মদিনাতে। কিন্তু ৭৩ জামাতের মানুষ নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নিকটের সেগা, আর বাইরে এসে বলতে চাচ্ছে এক শ্রেণী, বহু শ্রেণী, ৭২ শ্রেণীর লোক নবী মদিনায়, আমি এখানে। এটাই আকীদা খারাপ। নামাজে আমরা যখন এই নবী বললাম, তাহলে এই নবী বলতে নবী কোথায়? সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে? আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি তোমরা বুঝতে পারছো না নবী কোথায় আছে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে নামাজ মুমিন না হলেও পড়ে,
আর মুমিন যারা হয়নি এরা নামাজ পড়তেছে, তাহলে ওদের কাছে নবী নাই, তাই তারা বলতেছে নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। যারা মুমিন আল্লাহ পাক তাদের জানের থেকে আরো নিকটে আমার দয়াল নবীকে রেখে দিয়েছেন। তাহলে আমরা যদি মুমিন হই তাহলে নবীকে নিকটে মানবো, জোরে বলো। কারণ আমরা নিকটের সেগা নামাজেই ব্যবহার করেছি। আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন নাকি? নামাজের ভেদ আপনি জানলেন না। আপনি কি মনে করেছেন নামাজ আপনার বাপের দেওয়া, রব্বে কারিমের দেওয়া, রাসূলে পাকের নিয়ে আসা আমাদের মুমিনের জন্য তোফা। জোরে বলুন। এ নামাজ পড়বে তারা ইমানদার হবে যারা। আল্লাহ কিন্তু মানুষকে নামাজ পড়তে বলেননি। আল্লাহ এ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়বে তারা ঈমানদার হবে, জানি বলুন। তাহলে ঈমানদার আমরা নামাজ ছাড়বো, আমরা নামাজ ছাড়বো না। আপনি মনে করছেন নামাজ সবাই পড়ে কিন্তু সবাই ঈমানদার না। যদি বলেন হুজুর এই কথা আপনি বলছেন কোরআন থেকে দলিল, হ্যাঁ আমি বানানো কথা বলি না তো। শুনে রাখেন কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 আল্লাহ পাক বলছেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম কুল ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। মানে মক্কা যখন জয় হয়ে গেল, মক্কা যখন ফাতা হয়ে গেল, তখন এবার ঠেলার নাম বাবাজি, যারা নবীকে মানে না তারাও ভয়ে নবীর কাছে কলেমা পড়েছে। খুব ভালো করে বুঝে নেন কোরআন শরীফ। ও বাবা, আমার রাসূল আল্লাহ পাক যে কত পাওয়ার দিয়েছেন নবীকে, কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। একজন ব্যক্তি রাসূলের মোহাব্বতে, আল্লাহ পাকের ইবাদতের আশাতে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দিতে পারে একজন আছে এই মেহফিলে? মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য দিবে একটি ছেলে? এই আয়াতটার আমি পুরো করব, আপনাদের সম্মুখে তুলে ধরব। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাকের অর্ডার হলো, আয় নবী আপনি বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন। একজন ভাই, কই নাম ভাইজান? মোশাররফ হোসেন, মসজিদের জন্য 500 টাকাও আল্লাহ পাকের যেন না হয় ফাঁকাও, স্বপ্নের মাঝে আমার নবী পাকের সঙ্গে যেন হয়ে যায় দেখা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনের এজন্য বলা হয়েছে গাউসে পাক ছিলেন হাসান হোসাইনি আওলাদ। উনি আপনার কিনা দরবারে আপনার কিনা 30 বছর ধরে একজন বাবরচি আপনার রান্না করে কিনা। মিরাজুল ইসলাম 500, কাবিল শেখ 200 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয় না বাবা একটা 20,000 টাকা দেনেওয়ালা, টাকা পয়সা কবরে যাবে না, যাবে? আচ্ছা 20,000 যদি না হয় তো অন্তত গৌস পাকের নামে 11,000, গৌস পাকের 11। 30 বছর গোলামি করে কিছুই নাই। সকালবেলা, হে বাবা রাতের বেলাতে এসেছে চোর চুরি করতে, সকালবেলা আল্লাহর ওলি মনের রাগে চলে গেল গাছতলাতে। গাছতলায় গিয়ে আপনার তন্দ্রা চলে এসেছে। হঠাৎ করে উনি আপনার কিনা ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতেছেন, আর 70 জন আল্লাহর ওলি বান্দারাও তারা ওনাকে ঘেরোয়া করে বসে গেছে। জোরে বলুন। এমন সমাতে বন্ধু আমার ওই খাবার জান্নাত
থেকে আল্লাহ পাক পাঠালেন। এখন 70 জোটা নয় 71টা খানজার থালায় খাবার এসেছে। তারা বলে 71টা কেন? তাদের মধ্য থেকে একজন বলছে, জানো না আমি হলাম তোমাদের মধ্য থেকে আমি সর্দার, আর আমাদের সকলের সর্দার হলো এই গাছ হেলান দিয়ে যিনি ঘুমায়, আল্লাহর ওলি গৌসে পাক 30 বছর আগে থেকে আমাদের 70 জনের কুতুব বানিয়ে রেখেছে। উনি গাছতলায় কাঁদতেছেন, তাই বলছে, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ওই পাগলা গাছতলায় বসে কাঁদতেছেন, সেই পাগলা সম্পর্ক এই গজল। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহ পাক গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। নাকি গো? আমার বড় পীরের করব কি বর্ণনা, অনেক আছে ঘটনা। জোরে বলুন, আমার বড় পীরের কি করব বর্ণনা, এমন আছে বহু ঘটনা। এ ভাজা ডিম থেকে মোরগ জিন্দা করেন কথার ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এ ভাজা ডিম থেকে মোরগ জিন্দা করেন চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, দয়াল নবী আমার ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা। বিভিন্ন দেশ বিদেশে আপনার আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়েতে, এই প্রসঙ্গে একজন সাহাবীকে নবী আমার নিযুক্ত করলেন আর বললেন, যাও ইয়ামিন দেশে চলে যাও। যাওয়ার পরেতে ওখানে বাদশা হিরাকিল রয়েছে, ওই হিরাকিল বাদশাকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে দাও। চলে যাও। আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবী রাসূল কালিমার দাওয়াতটা নিয়ে চলে গেলেন বাদশা হিরাক্লিয়াসের কাছে। হিরাক্লিয়াস ছিল জালিম অত্যাচারী বাদশা, বড় ক্ষমতার অধিকারী ছিল বাবা। ইসলামের ইতিহাস খুলে দেখো বন্ধু, যখন বাদশা হিরাক্লিয়াসের কাছে আমার নবী পাক সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, এখন বাদশা হিরাক্লিয়াস চিঠিটা খুলে দেখতেছি, এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছি, রাসূল হলেন আল্লাহ পাকের নবী সেটাও খবর দিতেছি। বাদশা হিরাক্লিয়াসকে আমার নবী পাঠিয়েছেন, বাদশা হিরাক্লিয়াস তুমি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। এই কথা যখন আপনার দেখতে পেয়েছি, বাদশা হেরাক্লিয়াস তার জল্লাদকে হুকুম দিয়েছে, ওরে জল্লাদ যা ওকে ধরে লে আর তাকে কতল করে দে। বন্ধুরে আমার নবী সাহাবী কালিমার দাওয়াত নিয়ে গেল রে বন্ধু, তাকে শহীদ হতে হলো। এখন একটা মমির ভিতরে তাকে ভরে দিই। এখন করেছে কি জানেন, বাদশা হেরাক্লিয়াস মদিনায় তাকে পাঠিয়ে দিয়েছে। আয় আমার সোনামানিকের পাশাপাশি একটা চিঠিও দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চিঠিটা যখন পেয়েছেন, চিঠিটা পাওয়ার পরে আপনার কিনা চোখ ভরে টপটপ করে পানি পড়তেছে। যুবকরে আমার নবী আমার সব জ্বালা সহ্য করতে পারেন, কিন্তু উম্মতের ব্যথা আমার নবী সইতে পারেন না। আমার রাসূলের উম্মতের ব্যথা সইতে পারেন না বাবা। মা থাকে সন্তানের পাগল, আর আমার নবী হলেন উম্মতের পাগল।
হাই উম্মতেরা, আমার নবীকে ভুলে যেও না, যেও না, যেও না। যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যাকে ভালোবাসলে আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয়। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার রাগ করো না বাবা, ঘটনাটা ভালো করে শোনো। এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরাক্লিয়াস বাদশা খবর পাঠিয়েছে, আয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনে রেখে দাও, আমি বাদশা হেরাক্লিয়াস বলতে চাই, তুমি পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমি তোমার রবকে মেনে নিতে পারবো না। যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। যুদ্ধের তারিখ হলো অমুক দিন। এখন তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সোনা মানিকেরা আমার, হাদিস শরীফ খুললে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন সাহাবী রাসূলদের মাঝে আর বলেন, আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি, বাদশা হেরাক্লিয়াস আমার সাহাবীকে এমন ভাবে কতল করেছি, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না গো। আমার দয়াল নবী পারবে যুদ্ধ করতে বাদশা হেরাক্লিয়াসের সঙ্গে। বাদশা হেরাক্লিয়াস বলেছে, আমার সেনা হলো 3 লাখ, 1 লাখ রেখে দিয়েছে, 2 লাখ সেনা নিয়ে বাদশা হেরাক্লিয়াস যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে, যে যুদ্ধটার নাম হলো মোতার যুদ্ধ। ইসলাম ইতিহাস খুলে দেখো, আজ আমাদের ঘরের ছেলেদেরকে আমরা ইসলামের ইতিহাস শিক্ষা দেই না। পৃথিবীর বিভিন্ন রকমের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেই, কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেয়নি। আমার বাবারা, ইসলাম আমাদের ঘর পর্যন্ত অত সহজে আসেনি, অনেক ত্যাগের পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে। আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মলবি টোলাতে নবী পাকের সাহাবী আনেননি। আল্লাহ পাক যাদের সলিহিন ঘোষণা দিয়েছেন, আল্লাহর ওলি বান্দারা পৌঁছে দিয়েছে। নবীও এনে দেননি, সাহাবাই কেরামও এনে দেননি, খোলাফায়ে রাশিদিনও এনে দেননি, তাবিঈনও আনেননি, তাবিঈনও আনেননি, ইমামিনও আনেননি, আউলিয়ায়ে কেরাম আমাদের দরজা পর্যন্ত এনে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। 11,000 টাকা হয় না বাপ? নিয়ত করুন মনে মনে। আর ঘটনাটা শুনতে তখন রাগ করছেন? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। রাগ করছে? বলবো গজলটা নাকি? গজলটা বলবো? ও যুবক, ইসলামের ইতিহাস শোনো, আমি শোনাই তোমাদের। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী রাসূলদের ডাকে 3000 সাহাবী নবী পাকের সম্মুখে হাজির হয়েছেন। তারা সকলেই আমার নবী পাক বলছেন, দেখো এই 2 লক্ষ সিপাহীর সঙ্গে 3000 কখনো যুদ্ধ করা সম্ভব নয়। এক কাজ করো, আপনারা আপন আপন বাড়ি যেতে পারেন, আমি মুস্তাফা তোমাদেরকে বাধা দেব না, নইলে এই 2 লক্ষর সঙ্গে 3000-এর যুদ্ধ করা কেমন করে সম্ভব হয়ে উঠবে। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর চিন্তার কারণ নাই, আমরা কখনো কত সেনা আছে দেখিনি, আমরা জীবন দিতে রাজি, তবে ঘরে যেতে রাজি না। 3000 সাহাবী, মোতার যুদ্ধ। হাদিস খোলো, সিয়াসিত্তা খোলো, দেখো। আর আমরা জীবন দিতে পারি না, শুধু নবীর আশিক। এমনকি নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মা বাপের খেদমত নাই, ইসলামের উপরে কোনো আমলই নাই। রাস্তা দাঁড়িয়ে এখনো পেশাবার বলবো না, রাস্তা দাঁড়িয়ে মুতি, রাস্তা দাঁড়িয়ে মুতি ও বড় আশিক। 5000 11 হবে না? 11,000 চেয়েছি।
বাবা আমার অন্তত না হয়, যদি তা না হয় 11 না তো 5,000 তো হবে, 5 পাঞ্জাতনের নামে। আপনি কত দিবেন? 2,000 দিলে আপনার হয়, আপনার দ্বারা 5 শুরু করি। 2 দিলে আব্বা কি করে হবে সোনা, আমি মুসাফির মানুষ। 5 দিবেন নাকি? ও সর্বনাশ, কি করে হবে বলেন? আমার লস হয়ে যাচ্ছে যে ব্যবসায়। আমি আপনাদের এখান থেকে 33,000 টাকা নিব। কত? 33,000 টাকা। এবার আপনারা বলেন আমিনুদ্দিন এত টাকা নেয় কেন নাকি? আমি ওই 33,000 টাকার মধ্যে নিব 2,000 টাকা। কত নিব? আসা যাওয়া একটা খরচা আছে, সে খরচা বাদে যা থাকবে সব মাদ্রাসায় যাবে। কথা বুঝতে পারেননি? মাদ্রাসাটার কাজ হলো 6 থেকে 7 কোটি টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে গেছে, 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়েছে 4 নভেম্বর। আব্বা আমার, আমি যদি সমস্ত টাকাটা পেটে খেতাম তাহলে আমি আপনাদের কাছে এত টাকা নিতাম না। আপনারা যারা আমার দ্বারার জন্য বিকল্প মত নিয়েছেন, পোষণ করেছেন, এত টাকা কিছু করিনি। আপনার বাচ্চা, আপনার ভাইয়ের সন্তান, আপনি মুসলমান, সেও মুসলমান, তার সন্তান পড়বে, ইনশাআল্লাহ রসুলের আশিক তৈরি হবে। এই নিয়েতে প্রতিষ্ঠান করছি আব্বা আমার। আপনাদেরই মাদ্রাসা, আমার না। আপনারা নবীওয়ালা আর মাদ্রাসা নবীর ঘর, তাহলে নবীওয়ালা যারা তাদের হলো সে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা। আমি 20 বিঘে সম্পত্তি করিনি, চাইলে আমি করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা সব আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহর প্রিয় বন্ধুদের কথা বলি। আজ মানুষে আমাকে ভালোবেসে টাকা দেয়, সেই টাকাগুলো আল্লাহর পথে ব্যয় করি। আমি কি খারাপ করছি খুব? জি, এই জন্য আপনাদের কাছে একটু পেশাদ দিয়ে, এমনকি আপনাদের পায়ে ধরে হলেও নিয়ে যাব, একদিন দিতেও হবে। তাই আমি ভাইকে বলছিলাম, আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম, আমার দিল্লিয়ার সাহেবকে বলছিলাম, দেখেন সদস্য হয়ে যান, অন্তত 100 টাকা মাসে, নাহলে 200 টাকা, নেই 300 টাকা। আজ আমি আছি, কাল থাকবো না, কিভাবে চলবে? এই সব আল্লাহর নবীর, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা চালাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি আব্বা আমার? তেমন কেউ নাই যে 5,000 টাকা দিতে পারেন আহলে বায়াতের মোহাব্বতে। 5,000 টাকা মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর ঘর মসজিদে দিবেন। না দিলে আমি ওয়াজ আগে নিয়ে যাব না। ইতিহাস শুনতে গেলে আপনাদের আরো দেওয়া লাগে। একটি মানুষ 5,000 টাকা দেবে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব। মাগরিব নামাজ পড়েছেন? এশা? বাবা একজন 5 দেন, তারপর 2 নেব, 3 নেব, 1 নেব, একজন অন্তত 5 দেন, দিয়ে শরীখন প্রথম। একটি মানুষ, একটি মা, আপনাদের ভান্ডারে অনেক টাকা আছে নাই? স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত বেশি হয়, দোয়া করব। সন্তান যেন নেক হয়, দোয়া করব। এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব। 5,000 টাকা একজন আপনি দিবেন। 5,000 টাকা। কি নাম? আব্দুল কালাম সাহেব, এই গ্রামে বাড়ি বাবাজি। তিনি দিবেন 5,000 টাকা। নারী তাকবীর, আরো জোরে তাকবীর, নারী তাকবীর। হয়নি বাবা, এইরকম তাকবীর দিলে টাকা দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনি উমরা হজ করে এসেছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো উনি জানবেনই আমি যেগুলো কথা বলতেছি। ওখানে গেলে আপনি দেখবেন সত্যি আশিক। মদিনায় গেলে চোখের পানি না ফেলে কেউ আসতে পারে না বাবা, এমন কেউ নেই যে না কেঁদে এসেছে। আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ আপনি আরো তৌফিক দান করুন, যেন আবারও উমরা হজ আমার রসুলে পাকে রওজা জিয়ারাত করতে পারে। জোরে বলেন আমিন। 5,000 টাকা দিয়েছেন, আপনারা খুশি না বেজার? নারী তাকবীর। খুশির তাকবীর এই নাম হয়? তা তো জানা ছিল না যে মৌলবি টোলায় খুশির তাকবীর এই নাম হয়। এ বাবা আমি আসতে বলছি, তাই একটা ছেলে উঠে ওখান থেকে তাকবীর লাগাও তো দেখি জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন আওয়াজ তাও যেন দেবে আছে। আমার মনে হচ্ছে আওয়াজ
বেশি আছে কিন্তু দেয় না। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, যত ভলিউম সব নারী তাকবীর। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নবীর আশিক জোরে আওয়াজ দাও, অন্তত আওয়াজই যদি দাও। আল্লাহ মহান বলছে, আমার আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করার জন্য বাহানা খুঁজি, তো আজকের বাহানাই যথেষ্ট। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী হায়দারি, নারী গাউস, নারী খাজা। দানকারী দাতাগণ সুবহানাল্লাহ, একজন হয়েছে ৫,০০০। আল্লাহ আল্লাহ পাক দানকে কবুল করো, আল্লাহ আমিন। আয় আল্লাহ পাক আমার ভাইয়ের আশা পূর্ণ করো আল্লাহ, নেক জায়েজ নিয়তকে আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ, রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ। দুনিয়ায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরে আযাবকে মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছেন বাবা শরীক হবেন? আমার সেলিম ভাই, সুবহানাল্লাহ। ২,০০০ টাকা আব্বার জন্য। আল্লাহ আপনি একটু গজ পাকের এই ১১টি পুরো করলে আমি একটু খুশি হতাম। আল্লাহ আপনি ১১টা দিলে আমি দোয়া করবো যেন আল্লাহ আপনার নসিবে এই ৩ বছরের মধ্যে যেন হজ ফরজের আল্লাহ তৌফিক দেয়। তা হোক, আমি ১১,০০০ টাকা চেয়েছি, আমি বেশি চাই, হবে না? এই ২ আর ৯ বাবা দেখেন দেখেন, আল্লাহ বরকত দিবে। মসজিদে দিচ্ছেন, ঘর তৈরি হবে জান্নাতে, এই টাকা চাইতে লাগলে দোষ। একটু দেখেন ভাই আমার, ওরম করবেন না। বলে ৫,০০০ টাকা, সুবহানাল্লাহ। আমি চাই ১১, সে বলে ৫, মানে ৩ ব্যবসায় লস, কিচ্ছু করার নেই বাবা, আজ ব্যবসায় লস। এটাই হবে না। আপনি ৭,৭৮৬ টাকা করেন, ৭,৭৮৬ টাকা, তাই হয় মাশাআল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজানের আশা পূর্ণ করে দিন। আয় আল্লাহ বরকত দিন রুজিতে, মেহমান বানিয়ে নিন খানায় কাবা পাকের, জোরে বলি আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেন আব্বা আমার, দেখেন আমি জানি আপনারা দিবেন। এই দুনিয়ায় কেউ থাকতে আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত, মিরাজে যাচ্ছেন, এ প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া। ইসকি প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া। খেয়াল করেন, মানে আপনারা যত খেলবেন আমি তত লড়বো, আর আপনারা আধ মারা হলে পুরো মারা হয়ে যাবে। আমার বেরোচ্ছে না আপনাদের জন্য, কথা বুঝেছেন? আপনারা যত লিখবেন তত, লিখান না তো কি করে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন বাবা, জান্নাতের গেটের কাছে যখন গিয়েছেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম একজন আল্লাহ পাকের নবী, তিনি জান্নাতের ভিতরে রয়েছেন বাবা। এই জান্নাতের ভিতর থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আয়ে ইদ্রিস ভাই, জান্নাতের ভিতরে আপনি কি দেখতে পাচ্ছেন, কি করতেছেন, বলেন আপনি কি দেখেছেন? সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, হুজুর আমি এখনো পর্যন্ত একটা গলি ঘুরে ঘুরে ৫,০০০ বছরে শেষ করতে পারিনি। ওগো নবী গো, এই জান্নাতের ভিতরে যেখানে যাই দেখতে পাই আখিরি জামানার নবীর অমুক উম্মতের মহল, অমুক উম্মতের মহল, শুধু আপনার উম্মতের মহল ৫,০০০ বছরে শেষ হয়নি। দুনিয়ায় যারা দান করে, শুধু দান করে না, জান্নাতে আপন মহল তৈরি করে, জোরে বলুন আহা। প্রেমের আলাপ করেন নবী মিরাজে যায়া, একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মিরাজে। কোথায় যাইয়া? প্রেমের আলাপ করেন নবী মিরাজে।
উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী দিন রাত কাঁদেন নবী দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া আহা প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া ইয়াকা করে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মিরাজিতে নিলেন তারে অতি আপন বন্ধু করে মিরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে জান্নাতেরই চাবি দিলেন জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া জোরে বলুন হে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাও একা ঘরে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া আরো জোরে একটু জোর হয় না একটু জোর হয় না এই তো আশিকরা আছে ইনশাআল্লাহ তাআলা আরো হবে আরো সাথে নিলেন তারে মনের কথা বলবেন তারে আরো সেতে নিলেন তারে মনের কথা কইবেন তারে ৭০,০০০ পর্দা খোদা ৭০,০০০ পর্দা খোদা দিলেন উঠায়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া আহা প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া একা ঘরে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া জোরে বলুন আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া এই প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া আহা প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া জোরে বলো উম্মতের কান্ডারি নবী জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হে উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া কি নাম বাবু রাজু সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন ভাইজান আমার 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন জোরে বলে আল্লাহুম্মা আমিন কি নাম বাবু হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম ইব্রাহিম 400 আর নাই 500 হবে না আছে দেখো পোকা দাদা রই ভাব ভালো 5 পাঞ্জাতনে মিল হবে সুবহানাল্লাহ দাদা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন 5 পাঞ্জাতনে মিল নারে তাকবীর নারে রিসালাত ও মায়েরা কি খবর 500 1000 যে যা পারেন 1100 এই 1100 দেনেওয়ালা নাই 1100 গস পাকের 11 শরীফ 1100 আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন ঘটনাটা শুনুন বলবো নাকি ঘটনাটা ছেড়ে এসেছি বলবো তাহলে আপনারা একটু কাছে আসেন দিনই ঘটনা বলতে সুবিধা ও যুবকরা একটু পাশে এসো না বাবা তাহলে আমি ঘটনাটা বলবো ওই যে আমার রাসূল কি করলেন সাহাবী রাসূলেরা কি করলেন আব্বা একটু কাছে আসেন শোনা আমার মানিক আমার একটু কাছে এসো কলজি আমার একটু কাছে এসো বাবা আমি অনেক দূর থেকে এসে আমার যুবক কাছে এসো বেশিক্ষণ বিরক্ত করবো না বাপ তাড়াতাড়ি আসেন একটু কাছে আসেন বাবা একটু কাছে আমার সোনা চলে যেও না বাবা হাত ধরে বলি যেও না সোনা আমার কাছে এসো বাপ কাছে এসো মসজিদের কালেকশন কিন্তু খুবই কম হয় আব্বা আমার খেয়াল করেন এরকম তো না আপনাদের এই জায়গায় মলবি টোলার লোক তো ভালোই দান করে মসজিদ এত সুন্দর সুন্দর তৈরি করেছে লাখ লাখ টাকা আপনারা দান করেন আমি জানি একটু কাছে এসেছেন
তো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, সাহাবী রাসূলেরা যখন আরজি জানালেন, হুজুর আমরা সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না, সংখ্যায় আমরা 3000 হলে কি হবে, আমাদের দিল ভরা আপনার ভালোবাসা আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলেরা যখন নিজেদের মন্তব্য পেশ করেছেন, সঙ্গে সঙ্গে আমার নবী যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করতেছেন। 1 নাম্বার সেনাপতির নাম আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যায়েদ যখন ইন্তেকাল করবে তখন আব্দুল্লাহ ইবনে রাওয়া তুমি 2 নাম্বার সেনাপতি হবে। 3 নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব হবে। আচ্ছা আপনারা বলুন আমার যুবক, একটা যুদ্ধের সেনাপতি কয়জন হয়? এক দল মানুষের মধ্যে নায়ক কজন হবে? কথা বলেন। তাহলে এক যুদ্ধের সেনাপতি একজন হবে নাকি? কয়জন হবে? একজন হবে। আমার আপনার নবী, আপনি সিয়াসিতটা খুলে দেখুন, মুতার যুদ্ধের বর্ণনায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার প্রথম সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা। আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে গো, 2 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া। আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে তখন 3 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। আর জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, হে আমার উম্মতেরা, যাকে ইচ্ছা করবে তাকে তোমরা সেনাপতি করে নেবে। যুবকেরা আমার, এখন যদি কোন নবীর উম্মত বলে, নবী আমার কিছু জানেন না, আমি তার কদমে 2টি হাত রেখে আরজি জানাবো, ভাই রে তুমি বলছো নবী আমার কিছু জানে না, আর আমরা হাদিস শরীফ খুলে দেখতেছি আমার নবীর কাছে কিছু লুকায়িত নাই। নবীর কাছে কিছু লুকায়িত নাই। এখনো যুদ্ধ হয়নি, এখনো যুদ্ধ সংগঠিত হয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যুদ্ধের নকশা যেন বলে দিচ্ছেন। আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলে পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে রাওয়া তুমি আপনার কিনা চলে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আপনার পৃথিবীর সরজমিনে 3 জন সেনাপতি নিযুক্ত করে দিলেন নবী। এই কথাটি সাহাবী রাসূলেরা আপনার কিনা মেনে নিয়েছেন। আমার নবী পাক বলছেন, এক কাজ করুন, আপনারা বাড়ি চলে যান, যাই আপন আপন বিবি বাচ্চাদের কাছে, আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসুন, কারণ এই যুদ্ধ থেকে ফিরে আসা কোনো গ্যারান্টি নাই। এই যুদ্ধতে শহীদ অনিবার্য, কারণ আমার নবী নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না, আল্লাহ পাক যেটা বলেন নবী সেটাই বলে। আমিনউদ্দিন কথা বলে নিজের নাফসের সাহিত্যে, মুফতি সাহেব ইমাম সাহেব কথা বলেন নাফসের সাহিত্যে, আর আমাদের নবী নাফস থেকে পাক। এই জন্য নবী কথা বলতেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ যেটা বলেন নবী সেটা বলেন। দুনিয়ার মোল্লার কথা মেনো না বন্ধু, এই মোল্লা তোমাকে জাহান্নামের পথ দেখাবে, আর আমার আল্লাহ রাসূলুল্লাহ আর আল্লাহর ওলি আল্লাহ জান্নাতের পথ দেখাবে। যুবকরে আমার, সাহাবী রাসূলেরা পৃথিবীর সরজমিনে করলেন কি, চলেছেন বাড়ির দিকে রওনা। যায়েদ বিন হারিস তিনি উঠে দাঁড়িয়েছেন আর বলছেন, নবী গো
আমি তো আব্বা মা সব পেলে আপনাকে আব্বা মেনেছি। আমি আমার মা আমার কাছে, আমার পিতা আমার কাছে, আমার আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। 2 নাম্বার, হে বাবাজি আমার, চলছেন পৃথিবীর সরজমিনে 2 নাম্বার সেনাপতি যখন আপনার বাড়িতে রওনা দিয়েছেন টুকটুক করে, এইরকম টাকা দিচ্ছে আমার আব্বারা। 1100 টাকা হবে না? 1100 টাকা নাই নাই। দেখেন আমি কালেকশন করে, এই দেখে কে মনে হতে পারে, এই দেখেন আছে না নেই নাকি? যুবক কি নাম? আসাদুল ইসলাম। মায়ের জন্য দিয়েছেন 1100 টাকা। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল সাহেব কত? 1100। আল্লাহ কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাই আমি তো দিও না। এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার তরি খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, বাড়িতে গিয়েছে ছোট্ট ছোট্ট বালকেরা, পাশে এসেছে, আব্বুজি কোথায় ছিলেন? অনেকদিন আপনাকে পাইনি আব্বু, আপনি আমাদেরকে নিয়ে একটু বেড়াতে চলুন, জলদি করে চলুন, একটু বাজারে বেড়াতে যাব। সঙ্গে সঙ্গে পিতা ডাক দেয়, বাবু রে ব্যস্ত হইও না। স্বামী বিবির কাছে আগিয়ে গেলেন, বিবি ডাক দেয়, স্বামী আমার খুব দেরি করে আপনি এসেছেন, কোথায় ছিলেন? আসুন ভিতরে আসুন, আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করেছি, আপনি খাওয়া দাওয়া করুন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আই বিবি রে, সময় নাই, আমাকে বিদায় দাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি, আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যাব, এটা আমার রাসূলুল্লাহ বলেছেন। বিবি হাত উঠিয়ে দোয়া চাইছেন, আমার স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমার স্বামী যেন যুদ্ধ থেকে ফিরে চলে আসে। সঙ্গে সঙ্গে স্বামী ডাক দেয়, বিবি রে আমার জন্য তুমি ফিরে আসার দোয়া করো না, করো না। পিঠের ওপরে ছোট্ট করে বাড়ি দিয়ে বলছি, বিবি আমার নবী বলেছেন আমি 2 নাম্বার সেনাপতি এবং আমি শহীদ হব, আমি নবীর রাজাতে রাজি, চিন্তা করো না বিবি, আমি জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। 3 নাম্বার সেনাপতি বাড়িতে গিয়েছে, বিবাহ করে এসেছিলেন, বিবির চেহারা দেখেননি। বাড়িতে গিয়ে বলছেন, দরজার সম্মুখে গিয়ে আপনার দাঁড়িয়েছেন, ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বলে এ মৌলবি টোলার যুবকেরা, আমার মা খালারা, আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই। পৃথিবীর সরজমিনে জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়িতে যাওয়ার পর বিবির তেলাওয়াতে কোরআন শোনার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াতে কোরআন শুনলেন। কোরআন মাজিদ তেলাওয়াত শোনার পর আওয়াজ দিয়েছেন ছোট্ট করে, বিবি দরজাটা খুলে দাও, আমি তোমার স্বামী এসেছি, আমার সঙ্গে 2টি কথা বলো। সঙ্গে সঙ্গে স্বামীর আওয়াজ শুনে বিবি তেলাওয়াত বন্ধ করে দেয়, আর খুব মোহাব্বত করে স্বামীকে ভিতরে আসতে কয়। এমন সময়তে ডাক দিয়ে বলতেছে, বিবি গো এসেছি তোমার কাছে বিদায় নিতে, আর জীবনে দেখা হবে না। আমার নবী আমাকে যুদ্ধের 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং জবান মোবারকায় বলেছি, যখন 3 নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাবে, মুসলিম তোমরা যারে পারো তখন সেনাপতি নিযুক্ত করে নেবে, আমি জানি ফিরে আসবো না।
বিবি আমার বিদায় দাও, আমি বিবাহ করেছি কিন্তু তোমার চেহারা আমি এখনো দেখিনি। স্বামীর কথা শুনে বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, ওগো আমার স্বামী, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, ভাই ছেড়েছি, আপনজনদেরকে ছেড়ে দিয়েছি, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার ঘরে এসেছি, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, এ কেমন করে মেনে নেওয়া যায়? বিবি রে, আমার নবী বলেছেন, বাদশা হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা নিয়ে মদিনায় হামলা চালাতে আসতেছি, যুদ্ধ হবে, মোতার যুদ্ধ রে বিবি, আমি নবী পাকের ঘোষিত 3 নাম্বার সেনাপতি, এখন আমাকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। স্ত্রী ঘর থেকে বলতেছেন, আমার স্বামী, আমি সব ছেড়ে আসলাম আপনার কাছে, আর আপনি আমাকে দেখা না দিয়ে চলে যান, তাই কি হয়? সঙ্গে সঙ্গে স্বামী উত্তর দেয়, বিবি রে, আমার মনের ভিতরে আমার নবীর ভালোবাসা গেঁথে নিয়েছি, ওই মনে আমি অন্য কাউকে আর ঢোকাতে চাই না। আমি যদি তোমাকে দেখি, আমি যদি তোমাকে দেখতে যাই, হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি, এজন্য আমি তোমাকে দেখা দিতে পারবো না। স্ত্রী ভিতর থেকে আওয়াজ দেয়, স্বামী গো, আমার নসিব ভালো যে আমার স্বামী জিহাদের মাঠে যাইয়া শহীদ হবে, রাসূলে পাকের মোহাব্বতে জীবন কুরবান করবে। আমার নসিব ভালো আমার স্বামী, আমি আপনাকে যেতে বাধা দিব না, যুদ্ধে যান বাধা দিব না। তবে এতটুকু কথা বলি, আমার স্বামী গো, একবার আমাকে দেখা দিন, একবার দেখা দিন, যেন আমি বলতে পারি, যেন আমি হাসরের দিন লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আমার স্বামীকে দেখে চিনে নিতে পারি যে আমার স্বামী দেখতে এমন ছিল, আমার স্বামী দেখতে এমন ছিল। আমি বাধা দেওয়ার জন্য আপনাকে চাইনি, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে আসতে বলিনি, শুধু এক নজর দেখা দিবেন, আমি যেন ওই দেখার বিনিময় হাসরের মাঠে আপনাকে চিনে নিতে পারি। এ কেমন বিবি? আর আমাদের ঘরে এরা বউ, টাকা দিয়ে সবসময় দিবেন, ওয়াজ করার জন্য আমাকে ডাকবেন, 4 ইলেকশনের জন্য, আপনি ওদের মুডটাই নষ্ট করে দিচ্ছেন। আমার যখন এদিকে মায়া আসে বলে টাকা দাও, আমি এই জন্য বলি অন্য মৌলবীদেরা টাকা তুলবেন বাপ, কারণ আমার এখন আর ভাল লাগে না টাকা পয়সা তুলতে, কারণ আমার আর ভাল লাগে কি, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কথা বলি, ওলি আল্লাহর প্রেমের কথা বলি, সমাজের মানুষ যেন দুনিয়াকে ফেলে দিয়ে আমার নবীর আশিক তৈরি হয়। আরে মসজিদ 5 তলা করে লাভ কি যদি একজন ইমানদার ওই মসজিদে না থাকে? কোনো লাভ নাই, এত বড় জালসা দিয়েও কোনো লাভ নাই যদি গ্রামের ভিতরে এই জালসা থেকে আজ থেকে যদি 5টি ছেলে নামাজি না তৈরি হয়। কি লাভ এই জালসা? কি হবে এই খেলা করে? খালি লোকের কাছে দেখাবেন আমিনউদ্দিন কিনেছিলাম, তওবা আস্তাগফিরুল্লাহ। এই আশাবাদ দাও, নিয়ত ঠিক কর, দিল ঠিক কর। চেহারা যদি ঘষে এত পরিষ্কার করতে হয়, দিলটাকে কত ঘষতে হবে? একবার দিল ঘষনা, নবীর উম্মত হয়েছে। আব্বা আমার রাগ করো না সোনা, হয়তো বড় কিছু বলে ফেলছি মোহাব্বতে। আমার রসুলের ইশক যার ভিতরে নাই তার 1 পয়সা দাম নাই, যত বড়ই হোক না কেন তার 1 ফোঁটা দাম নাই। আর যার ইশক আছে দিলে, প্রেম আছে দিলে, হায় হায়, সে যেখানেই যাবে খাঁটি উম্মাত, মরে যাবার পরও জান্নাতি। একজন ভাই 500 টাকা দিলেন, আর একজন ভাই 1000 টাকা। কি নাম? সেলিম মিয়া 1000, আর একজন ভাই 500। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত।
দানকারী দাতা গম। আজ আমার মায়েরা যদি এই রূপ স্ত্রী হতে পারে ঘরের, তাহলে আমার মায়েরাও ভান্ডারের টাকা দিবে আল্লাহর ঘর মসজিদে। দেবে কি দেবে না? আমার মায়েদের দিকে যাও, দেখো, এই ওইভাবে না, খাতা নিয়ে যাও, খাতা নিয়ে যাও, মায়েরা নাম লিখাবে, কে 500 কে 1000। কার কাছে? এ তো দেবেই, এ তো মহাব্বতের লোক। আর সেই সকাল থেকে আমার পিছনে আছে, খুব মহাব্বত করে। আর আমি আবার আছি মেম্বার সাহেবের বাড়িতে। মেম্বার সাহেবও মোটামুটি, হয়তো উনি গেছেন ডাক্তার দেখানোর জন্য। আল্লাহ পাক ওনাকে যেন হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, এখন পৃথিবীর সরজমিনে আমাদের তৈরি হতে হবে, মনের রোগ থেকে নিজে মুক্ত হব। এবং আমার মায়েরা 500 1000 করে নাম লিখান, আল্লাহর ঘরে দিবেন, জান্নাতে মহল তৈরি হবে। কে আছেন আর 1100 টাকা দিতে পারেন 3 নম্বরে? 1100 টাকা, বেশি চাইনি, হবে না আব্বা? কথা বলেন, হবে না? 3 নম্বরে 1100 টাকা একজন, এত মানুষের ভিতরে। ও যুবক, 20-30 হাজার টাকার মোবাইল পকেটে ব্যবহার করি, আর আল্লাহর ঘর মসজিদে 1100 টাকা দিতে পারি। আব্বা নাই, হবে না? একজন 3 নম্বরে নাম লিখাবেন, 1100 টাকা। বাবা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।